গ্রামের শেষ মাথায় একটি ছোট্ট কাঁচা ঘর, সেই ঘরের দরজায় প্রতিদিন বসে থাকেন এক বৃদ্ধা মা। চোখ দুটি শুধু রাস্তার দিকেই তাকিয়ে থাকে, হয়তো আজ তার সন্তানটি ফিরে আসবে। বাতাস এলে তিনি মনে করেন, হয়তো আমার ছেলের পায়ের শব্দ। কিন্তু প্রতিদিনই সন্ধ্যা নেমে আসে, আর দরজাটা নীরবই থেকে যায়। ও যখন ছেলেটি ছোট ছিল, মা নিজের মুখের খাবার সন্তানের মুখে তুলে দিতেন, নিজে পুরনো কাপড় পরে ছেলের জন্য নতুন জামা কিনতেন। রাত জেগে জ্বরের কপালে পানি রাখতেন, আর বলতেন, হে আল্লাহ আমার ছেলেকে ভালো রেখো। সময় বদলালো, ছেলেটি শহরে চলে গেল। প্রথম প্রথম প্রতিদিন ফোন করত, তারপর প্রতি সপ্তাহে, তারপর প্রতি মাসে। একদিন ফোনটাও বন্ধ হয়ে গেল। প্রতিদিন বিকেলে মা দরজার সামনে বসে থাকতেন, কেউ রাস্তা দিয়ে গেলে মুখ তুলে তাকাতেন, আবার মাথা নিচু করতেন। নিজের মনে বলতেন, হয়তো আগামীকাল আসবে। একদিন প্রতিবেশী জিজ্ঞেস করলেন, খালা এখনো অপেক্ষা করেন? মা মুচকি হেসে বললেন, মা কি কখনো সন্তানের জন্য অপেক্ষা ছেড়ে দেয়? শীতের এক গভীর রাতে মা নামাজ পড়ে হাত তুললেন, কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ আমার ছেলে যদি আমার কাছে নাও আসে, আপনি তাকে আপনার কাছে হারিয়ে যেতে দেবেন না। তার ঈমান রক্ষা করুন, তার গুনাহ ক্ষমা করুন। পরদিন সকালে ছেলেটি অনেক বছর পর গ্রামে ফিরল, হাতে অনেক উপহার। মনের ভেতর অনেক স্বপ্ন সে ভাবো, আজ মাকে জড়িয়ে ধরবে। কিন্তু ঘরের সামনে অনেক মানুষ, দরজার পাশে একটি সাদা কাফন। মায়ের মুখে অদ্ভুত প্রশান্তির হাসি, ছেলেটির হাত থেকে সব উপহার মাটিতে পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, মা আমি দেরি করে ফেলেছি। মায়ের বালিশের নিচে একটি ছোট্ট কাগজ পাওয়া গেল, তাতে লেখা, বাবা তুই যদি কোনোদিন ফিরে আসিস, আমি হয়তো থাকবো না।
আমার জন্য কেঁদে সময় নষ্ট করিস না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়িস, মানুষকে কষ্ট দিস না। আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়ে দোয়া করিস, সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় উপহার। বন্ধু, পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষগুলো চলে যাওয়ার পর তাদের মূল্য বোঝা নয়, তারা বেঁচে থাকতে তাদের ভালোবাসা। আজই মা বাবার পাশে বসো, তাদের সঙ্গে কথা বলো, তাদের জন্য দোয়া করো। হে আল্লাহ, আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দিন। যারা ইন্তেকাল করেছেন তাদের প্রতি রহম করুন, আর আমাদের এমন সন্তান বানান যাতে মা বাবা আমাদের জন্য দোয়া করতে দরদ করে।